রাজনীতির মধ্যে এটা ছোট সময়ের থেকে আমার ওরকমভাবে ছিল না, তবে খারাপও লাগে নাই, ঠিক না। আর এখন তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজেই মহিলা, মেয়েদেরকে অনেক আগাই দিছে উনি। আমি মনে করি যে আমি তো সংসার করি রাজনীতিটা, এখন তো মেয়েরা সবাই রাজনীতি, মানে প্রধানমন্ত্রীও আমাদের, হ্যাঁ ঠিক আছে। কাজেই ওটা মনে করি যে ঠিক আছে, আমি যেটা পথে আছি এটাই আমি করি, ঠিক না। আমি বিশেষ করে নামাজ, তারপরে এইগুলি নিয়ে ব্যস্ত, সংসার নিয়ে ব্যস্ত। এই কখন আসবে বাসায়, কখন কি খাবে, কখন কি, তারপরে আমার ভাসুর ননদ এরা সবাই আমার বাসায় আসে। তো আমার আত্মীয় স্বজন, আমার শ্বশুরবাড়ির দিকে সবাই আমার কাছে সব কিছু তাদেরই ছিল। তারা আসতো এই কোরবানিতে অথবা এমনি সময় যখনই তাদের সময় থাকতো সবাই আসতো। এখন অবশ্য আমরা বেঁচে নেই, কিন্তু সবাই মৃত্যুর আগেও কিন্তু 10 দিন আগে আমার বাসায় এসে গেছে। এত আদর করতো আমাকে, ভালোবাসতো, ভালো জানতো, ওই নিয়েই ব্যস্ত থাকতাম। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। রাজনীতির মধ্যে এটা ছোট সময়ের থেকে আমার ওরকমভাবে ছিল না, তবে খারাপও লাগে নাই, ঠিক না। আর এখন তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজেই মহিলা, মেয়েদেরকে অনেক আগাই দিছে উনি, এটা ঠিক। আমাদের জন্য আগে যে নিয়ম ছিল যে মেয়েদের কিছুই না, খালি ঘরের মধ্যেই থাকবে, হ্যাঁ এটা পর্দার বাইরে যেতে পারবে না, ঘরের বাইরে যে সূর্যের মুখ দেখাও নিষেধ ছিল, ঠিক না। কিন্তু এখন তো সেটা নাই। হ্যাঁ, এখন আমার দেশ পরিচালনাই করতে আছে মহিলা, সেই দেয় নাই, বলছে আমি করছি, তোমরা এগুলি পছন্দ, তোমাদের দরকার নেই। সেটা ওর আব্বাই বিশেষ করে করেছে, ওদের ওদিকে ঝুঁকতে দেয় নেই। অনেকে আছে ওদের চেনেও না, আমাদের এই রাস্তার মানুষ এগুলোকেই বলে যে যখন ওই যে গন্ডগোল হলো না, সবাই অনেকে অনেক প্রশ্ন করতো, যেমন ওরা বলে যে আমরা এই বাসায় যে 2টা ছেলে আছে এইটাই আমরা জানি না।